নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি শুরু করে দিলাম। আজকেও সেই মূলো শাকেরই রেসিপি বানাবো, গতদিন দেখিয়েছিলাম। তো আজকে একটা মূলো শাকের খুব সুন্দর মুচমুচে রেসিপি দেখাবো। তো বন্ধুগণ, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন প্লিজ। আর কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। হালকা হালকা শীতে বাজারে অনেক নরম নরম মূলো শাক উঠেছে। তো সেই মূলো শাক দিয়ে আজকে আবার একটা রেসিপি দেখাচ্ছি। আশা করি আপনাদের সবাইয়ের খুবই ভালো লাগবে। তো চলুন রান্নাঘরে চলে যাই প্রত্যেক দিনের মতো। আজকে রেসিপি শুরু করে দিই। শাকগুলোকে প্রথমেই আমি কুচিয়ে নিয়েছি, তারপর 3-4 বার ধুয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না। এখন শেষবারের বেলায় যখন ধুচ্ছি তখন দেখিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে ধুয়ে নিলাম, আর যতটা সম্ভব আঙুলে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি। দিয়ে এই বাটিটার মধ্যে রেখে নিচ্ছি। সমস্ত জলটা খুব ভালোভাবে ছেঁকে নিতে পারলে খুবই ভালো হয়। এইভাবে পুরোটা ছেঁকে বাটিতে তুলে আমি ফিরে আসছি। একটু ধৈর্য ধরে সুন্দরভাবে সমস্তটা এভাবে তুলে নিতে হবে। দেখুন পুরোটাই তুলে নিয়েছি। আর বন্ধুরা, বাকি যে ডাঁটিগুলো রয়েছে এগুলো ঝেড়ে তুলে নেব। পুরোটা তুলে নিয়েছি বাটিতে। এখন পরবর্তী উপকরণগুলো যোগ করে নিচ্ছি ধীরে ধীরে। প্রথমেই নিয়ে নিয়েছি 2.5 চামচ মতো বেসন। বেসনটা ছড়িয়ে ছড়িয়ে এবার বাটির মধ্যেই শাকের ওপর নিয়ে নিলাম। এইবার বন্ধুরা এই চামচটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পরে আরও বাকি উপকরণগুলো যোগ করে নিই। সবশেষে হাত দিয়ে মেখে নিলেই সুবিধা হয়। তো আপাতত এখন চামচটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে দেখুন খুব ঝিরিঝিরি করে একেবারে সরু সরু যতটা সম্ভব এরকমভাবে কুচিয়ে নিয়েছি আলুর টুকরো। আলুগুলো সমস্ত এবার দিয়ে নিলাম। খুব বেশি দেব না বন্ধুরা, যেহেতু শাক আর এটা মাখলে অনেকটাই কমে যাবে, তো আলুটা সামান্যই নিয়েছি। এখন যোগ করে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের কুচি। সমস্ত পেঁয়াজটা আমি এইভাবে দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদার কুচি, তবে আদার পরিমাণটা পেঁয়াজের থেকে অল্পই নিয়েছি। এখন বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আমি টুকরো টুকরো করেছি গোল গোল করে, সেইটাও দিয়ে নিলাম। দিয়ে এবার আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত উপকরণ যোগ করেছি। এখন লবণ দিয়ে নেওয়ার পালা। এই মূলো শাক এমনিতেই একটু নোনতা ভাব বেশি থাকে, তো পরিমাণ বুঝেই লবণটা যোগ করলাম। আর দিয়ে দিলাম একটু হলুদ কালারের জন্য। এই হলুদ আর লবণের সংস্পর্শে এসেই শাক থেকে জল ছাড়বে, তো সেই কারণে আমি জল দেব না। এখন আমি বেশ খানিকটা কালো জিরে নিয়েছি, এই কালো জিরেটাও ছড়িয়ে ছড়িয়ে মাখিয়ে নিব। এইবার দেখুন চামচ দিয়ে আমি একটু মাখিয়ে নিতে চেষ্টা করছি। সামান্য একটু মিশিয়ে নেব আগে, তারপরে আমি হাতের ব্যবহার করে মানে হাত দিয়ে পুরোটা মেখে নেব। যতটা সম্ভব চটকে একটু মেখে নিয়েছি দেখুন। এখন দেখেছেন আমি কিন্তু জল ব্যবহার করিনি, তবুও খুব ভালোভাবে মাখা হয়েছে। এবার কিছুটা সময় রেখে দেব, 5-10 মিনিট পরে আরও অনেকটা জল ছেড়ে দেবে, তখন আরও ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে। তো মূলো শাকের জলেই এই ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে। তো এখন ভেজে নেওয়ার জন্য আমি বেশ খানিকটা কড়ায় তেল নিয়েছি। তেলটা গরম হয়ে যাবে, আর আমি কড়াটিতে বুলিয়ে নিলাম যাতে চারিদিকে লেগে যায় তেলটা। তারপর ভালোভাবে এবার গরম হয়েছে যখনই বুঝলাম, তখন ধীরে ধীরে চামচের সাহায্যে আমি এইভাবে গোলা গোলা পাকিয়ে এই বড়ার আকারে ভেজে নিতে চেষ্টা করছি। এখানে হাত দিয়ে এই বড়াগুলো বসিয়ে নিলেও হয়, তো আমি চামচ দিয়েই করে নিলাম। আর যেহেতু এর মধ্যে আলু রয়েছে বন্ধুরা, সেই কারণে আমি ঢাকা চাপা দিয়ে, আর একদম মৃদু নয়, তার থেকে একটু সামান্য তেজ আঁচ করে এইভাবে আমি সেদ্ধ করে নেব আর ভেজে নেব। কিছু সময় পরেই আমি ঢাকনা চাপা খুলে দেখে নিয়েছি। এক পাশটা হয়ে যেতে উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিলাম। এইভাবে দেখেছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। তারপর যথারীতি প্রতিদিনের মতো সুন্দরভাবে সাজিয়ে আমি পরিবেশনের জন্য এইভাবে রেখে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে নিলাম।
দেখুন এখন দেখতে কত সুন্দর লাগছে। এটা সন্ধেবেলা খেতেও ভালো লাগবে, গরম ভাতের সাথেও ভালো লাগবে। তো বন্ধুগণ, আজকের মতো তাহলে টাটা। পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো। সবাইকে অনেক ধন্যবাদ।